আসসালামু আলাইকুম। রাকিব ভাই, আপনারা শুধু বলেন ছাত্র শিবির নাকি রক কাটে, ছাত্র শিবির রক কাটে। তো আমি আমার একটা ভিডিওতে বলছিলাম, যদি ছাত্র শিবির রক কাটে এটা প্রমাণ দিতে পারেন তাহলে 5 লক্ষ টাকা পুরস্কার থাকে। পারছেন? পারেন নাই। এই যে এখন ছাত্র শিবির রক কাটে নাকি ছাত্র দল বা বিএনপি রক কাটে, এই যে নিউজ, এই নিউজটা দেখেন, এই নিউজটা কি বলতেছে। ওই যে কোরআনের একটা আয়াত আছে না, অমাকারু অমাকার আল্লাহ খায়রুল মাকিরিন। ঠিক আছে, তোমরা পরিকল্পনাকারী, কিন্তু তার চেয়ে বড় পরিকল্পনাকারী মহান আল্লাহ তাআলা। আপনারা ছাত্র শিবিরের বিরুদ্ধে যে মিথ্যাচার করে আসছিলেন এতদিন ধরে, যে ছাত্র শিবির রক কাটে, ছাত্র শিবির রক কাটে, এটা আল্লাহ তাআলার সহ্য হয় নাই। তাই আল্লাহ দেখাইতেছে যে কারা রক কাটে। এই যে নিউজগুলো এখন পড়েন, যে বিএনপি নেতারা ছাত্র দলের নেতারে রক কেটে ফালায় রাখছে। কারা রক কাটে? দেশবাসীর সামনে এখন উন্মুক্ত। সুতরাং আমি আগেও বলেছি, এখনো বলতেছি, ছাত্র শিবির এমন একটা সংগঠন, যেই সংগঠন একমাত্র আল্লাহ তাআলাকে ভয় পায়। সুতরাং এই ছাত্র শিবিরকে নিয়ে কোনো মন্তব্য করার আগে অন্তত 100 বার ভাববেন। 99.99 নট, 99.99 নট, 100তে 100 বার ভাববেন ছাত্র শিবির সম্বন্ধে কোনো কথা বলার আগে। আপনারা লুটপাট করেন, ছাত্র শিবির লুটপাট করে না। ইদানিং আপনাদের বলতে শুনতেছি ছাত্র শিবিরের যে টাকা, এই টাকার উৎস কোথায়? আরে ভাই, যে ছাত্র শিবির করে না, মানে যে সমর্থক এখনো ছাত্র শিবিরের নাম লেখাই নাই, সেও পর্যন্ত প্রতি মাসে ছাত্র শিবিরকে ইয়ানাত দেয়। বুঝছেন ব্যাপারটা? যারা সমর্থক সমর্থক, আর আপনাদের তো বড় বড় লিডাররাও দলে টাকা দেয় না, এজন্য আপনার চাঁদাবাজি করেন। কিন্তু ছাত্র শিবির চাঁদাবাজি করে না, ছাত্র শিবিরের যে সমর্থক তারা পর্যন্ত ছাত্র শিবিরে টাকা দেয়। কখনো দেখছেন ছাত্র শিবিরের টেম্পো স্ট্যান্ড দখল করেছে, ছাত্র শিবির অমুকের দোকান দখল করেছে, ছাত্র শিবির অমুক জায়গায় একজনকে ধরায় দিয়ে দালালি করে টাকা খাইছে? কিন্তু এমন কোনো দিন নেই যে 10টা 20টা খবর আপনাদের ছাত্র দলের নামে, বিএনপির নামে খবরের কাগজে মানুষ না দেখতেছে। মারামারি, হত্যা, লুণ্ঠন, এগুলো আপনাদের আপনাদের কালচার হয়ে গেছে আওয়ামী লীগের মতো। সুতরাং ছাত্র শিবির সম্বন্ধে বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবেন।